আছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কফিল হাততালি দিয়ে দিছি। অনেক অনেক ফাইন অ্যাক্টিং করছস, খুব সুন্দর অ্যাক্টিং করছস। পাগলের অ্যাক্টিং যে এত সুন্দর করছস, ফিল্মের রিয়েল অ্যাক্টরও তোর কাছে ফিল করবো। আজকে তোর বুদ্ধি আর সাবাস আই ফিদার রাইট তুমি শয়তান ছেলে। এই তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আজকে তোমার কি হয়েছে? আর এই তুই তো করে করতেছো কেন বুঝলাম না। তোমার কি কি মানে গোধূলির ওই যে ভূত সেটা আসল করছে নাকি? আসল ঘটনা কি ম্যাডাম, আপনি তো খুব উঁচা মাপের বড় একজন ডাক্তার। এই উঁচা মাপের বড় ডাক্তার যদি এরকম আদর যত্ন করে সেবা করে, তাহলে এবারে রোগী ভালো না উপায় আছে ভালো না হয়। এই জন্য মাথাটা আগের থেকে অল্প ভালো হয়েছে। না ইদানিং আপনার গার্লফ্রেন্ড কগা? জি না বলতেছিলাম যে কগা মেয়ের সঙ্গে এখন আপনি প্রেম করতেছে না? ভাইয়া, কি বলছেন এসব? না আসলে ওরকম কিছু নাই। আপনি যা জানতেন আমার সম্বন্ধে, আমি আসলে না ওরকমটা নাই। মানে ওরকম নাই মানে আপনি কি অনন্যারে লই আছেন কেন? ও জি ভাই, আমি অনেক কষ্টে অনন্যাকে ফিরে পেয়েছি। তো এখন আমি আর আজে বাজে কিছু চিন্তা করছি না, অন্য কারোর সাথে কোনো ধরনের মেলামেশা নাই। ওকে পেয়েছি, ওকে নিয়েই সারাটা জীবন থাকতে চাই। চমৎকার কথা বলছেন, কিন্তু মিথ্যা কথা বলছেন ভাইয়া। না না, আমি কেন, আমি মিথ্যা বলছি না ভাইয়া। ভাইয়া আপনার আইন চিনি, আপনি আমার চিনি। আপনি তো একটু চিন্তা করি তারপর আরে বলেন, হিজাব পরা একটা মাইয়া লগে আপনি টাঙ্কি মারছেন না? আমি? আরে না না, কি বলেন না, তো এরকম তো কিছু হয় নাই। ভাইয়া আপনি চমৎকার মিথ্যে কথা বলতেছেন। শুনেন, এই মাইয়ার নাম শুদ্ধ আমি জানি, হেতির নাম মমতা, বুঝছেন নি? হেতির লগে আপনি টাঙ্কি মারছেন ভাইয়া। কারণ এই কথা যদি অনন্যারে যে বলি যে আপনার অবস্থা কি হবে আপনি বুঝছেন নি? না না ভাই, আপনার মনে কোথাও ভুল হচ্ছে। আমি কার সাথে কি টাঙ্কি মারতে যাবো? আর আমি তো চিনি না আপনি কার কথা বলছেন। আর আপনি অনন্যাকে কেন বলতে যাবেন? আর আপনার যদি বলতে ইচ্ছা করে যান, আপনি গিয়ে বলে দেন। আর আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, আপনি কি বলবেন? শুনেন ভাইয়া, আর নাম চুবান, প্রমাণ ছাড়া কোনো জায়গায় ফাওয়া রাখছি এরকম কোনো প্রমাণ নাই। এই যে দেখেন আপনি কি করছেন, আপনার কর্ম, আপনি যে কি করছেন ব্যক্তিত্বর প্রমাণের জায়গায় আছে। এই ভিডিও আনাম নাই, দেখছেন নি আপনি কি? ভাই এইটা একটা অ্যাক্সিডেন্ট। ওনার সাথে আমার গাড়ি বাড়ি খেয়ে উনি হঠাৎ ব্যথা পেয়েছিল, তাই ওনার সাথে কথা বলছিলাম আমি। এখানে দেখেন, ভিডিওটা তো স্পষ্ট আছে। কথা বলছি, কি কথা বলছি, আমি তো সরি বললাম ওনাকে, আর কিছু না। আরে সিম্পল একটা ব্যাপার। কিন্তু এই চাউন তো আমি পালাই দিই, এই চাউন পালাই দিই, মানে অডিও পালাই দিই, খালি ভিডিওটা অনন্যারে দেখাই না। তখন অনন্যা তো সন্দেহ করবে যে কি বলছে না বলছে। ভাই কেন আপনি আপনি এই কাজ করবেন কেন? এই কাজ করবি কারণ ভাই আমি করি, আর টিয়া দরকার, টিয়া আল্লাহ করবি। আরে আমার কি দোষ? আমি কি করলাম? আপনি কেন ওনাকে এগুলো দেখাবেন? আর আমার কেন এরকম বিপদ আনতেছেন? আরে ভাই বলছি তো আমি গরিব, আর টিয়া লাগবো। আপনি বড় লোক মানুষ, টিয়া হয়েছে আছে, কিছু টিয়া দিবেন, এটা কোনো সমস্যা নেই, দি ফেলাইবেন। আরে হাগল মানছে বিপদে পড়ে না, আপনি বিপদে পড়ছেন। কারণ বিপদের তো কেমনে উদ্ধার পাইবেন, তো তরিকা শুদ্ধ আমি বলি দিতেছি, সামান্য কিছু টিয়া দিলে হয়ে যায়। ভাই আমি কোনো টাকা টাকা দিতে পারবো না, যা বলা বলে যান। সেভেন কিনবে আপনার লগে আর তো সিন পরিচয় আছে। আচ্ছা আমি যাই, কোনো অসুবিধা নাই, আমি শুধু অনন্যাকে বলি দিব আর কি। এই ভাই, জি ভাইয়া বলেন। দাঁড়ান, কত টাকা? 50 আছে আমার কাছে।
টাকার জন্য এত কিছু। নেন। তারপরে হাসান কেন? আপনাকে হ্যাঁ বলেছেন 50,000 টাকার কথা বলছি। 50,000 টাকা আমি কোথেকে দিব? 50,000 এই এক ভিডিওর জন্য 50,000 টাকা মরে গেল জীবন। আপনি যান, আপনার যা বলার বলে, যা দেখানোর টাকা যান। আরে হাগল ফেতেন কি লাই ভাইয়া, আমি তো কিছু করবো না, খালি বলি দিব। আচ্ছা আমি বলি দিই। এ ভাই আবার বলান আপনি আরে। ভাই আমি 50,000 টাকা কোথেকে দিব? আপনি 50,000 টাকা চাইলেই হবে নাকি? এটা কি এটা? তা আমি কি বলছি নি, একদম বলছি আপনারা যে একদম 85 দেওয়া লাগবে। আপনার কত হারবেন আরে বলেন। ভাই আমি 5,000 টাকা বেশি পারবো না ভাই, আমার সামর্থ্য নাই। 3 দি গুদ দিয়ে ফেলান, 3 পাঁচা 15,000 টাকা দিয়ে ফেলান। আর 2-3,000 টাকা বাড়াই দিই, 7-8 মধ্যে থাকি ভাই প্লিজ। আমরা এক লগে উঠা বসা করছি, কথা বলছি, চা খাইছি, হ্যাঁ একটা সম্পর্ক তো আছে, অসুবিধা নেই। আমরা 7 বলছি, আমি বলছি 15, মাঝামাঝি চলি আসি 10,000 টাকা, 1 পয়সা কম হলে চলতো না ভাইয়া। আমি গরিব মানুষ, শান্তি আলাই। মোরে ভূত আছে, চলেন। আপনি যে কাজটা করতেছেন, আপনার কি মনে হচ্ছে যেটা অন্যায়? আমার ক্ষতি করে আপনার কি লাভ? আরে আমি এত দিচ্ছে কি বাবু, আমার দিয়ে আছে বললে আমি গরিব মানুষ, আপনি কি এমনি দিবেন নিলে আটকাই লইছি। আর অসুবিধা কি? কোনোদিন যদি আপনি আবার আমার এরকম ফান্দে হালাইতেন হারেন, আপনি আত্ম লই লইবেন। জগতের নিয়মেই তো এটা আটকা আটকির খেলা, যে যারা আটকাই লইতে হারে, বুঝছেন? জোর করে টাকাটা নিতেছেন ভাই আমার কাছে। খেয়াল হইতেছি খালি এটাই দেখতেছেন, আপনারা যে বিপদে হালাই নাই, বিপদের তো উত্তর করতেছেন, এটার দেখতেছেন। কি আশ্চর্য, তুমি আমার প্লেট নিয়ে যাচ্ছ কেন? আরে রান্না করতো না, আরি বাতিলে যা খাওয়ানো ছিল ব্যাগ যে কাঁচাই কুচাই নেই বয়ে খাইতেছিস, অন্য কেউ খাওয়ানোর বাকি আছে কিনা খোঁজ লইছস? সেটা খোঁজ নেওয়া আমার কাজ না। এই বাড়িতে যে যার মতন পারে সে তার মতন খাবার নিয়ে খায়, ঠিক আছে? আমরা আমাদের মতন ঘুরি, আমার এত তো জানার দরকার নেই। আমার যে খাবার ছিল সেটা আমি প্লেটে নিয়ে আসছি, এখন আমি খাচ্ছি, ডিস্টার্ব করো না। আরে আই অন খাইনো তোর মতো এরকম স্বার্থপর সেরি আই আর দেইনো, খালি নিজের পেট ভরণের চিন্তা করতেছো। আই যে কি দেয় খাইতেই যাইতেছি, এই খেয়াল নাই? তোমার এত খিদা লাগতেছে, তুমি আবার রান্না করে খাও। আরে সেরি তুই কি বলতেছিস? তুই যে এখন খাইতেছিস এখন কে রান্না করছে? কে রান্না করছে? আই রান্না করছি। তুই কি নিজে রান্না করছিস নি? হ্যাঁ মমতা আপা, তুমি যখন নিজেই এত সুন্দর করে রান্না করতে পারো, তাহলে কেন না আবার রান্না করে নিজে খেয়ে নাও প্লিজ। আর এমনিও তোমাকে আন্টি কি ডিউটি দিছে? রান্না করার ডিউটি দিছে না? এই বাত আই খাইয়ু। আরে এর মধ্যে আমি ভাত, লবণ, সবজি সবকিছু দিয়ে মাখাইছি, আমার মাখাবার তুমি খাবা? আচ্ছা এই বাত জান আই খাইতে পাইতাম না, তোরাও খাইতে দিয়া না। ভাতের মধ্যে পানি ঢালতে পারল না? আচ্ছা তুই কি চিন্তা করছস? তুই আরে উপর থাকবি কেন? আই তোর উপর থাকবি। মানুষের মনে এত হিংসা থাকতে পারে, একটা মানুষ খাচ্ছে, সে প্লেটের মধ্যে পানি ঢালে দিতে পারলা তুমি, হিংসুটি। আই হিংসুটা কেন? হ্যাঁ আই যে এত করে বলতেছি আর কি জ্বালাইছে? তুই একবারও বলছস যে আসারা দুজন মিলে বাস করে ভাত খাই? বলছস? তুমি আজকে যা করছো না, দেখো এগুলো সব তুমি চাপ করো, সব তুমি ঠিক করো। আমি এখন আন্টি আঙ্কেলের কাছে যাবো আর কমপ্লেন দিব। আজকের পর আমি দেখবো এই বাড়িতে তুমি থাকবা নাহলে আমি থাকবো। আচ্ছা যা আর লগে লাগতেইছে। আই আমি চাপিও মা, আমি আও আই আমি চাপিও আই এত কষ্ট করে রাখছি আর কি নাই বলি যাই আর হাতে আরাম করে দিবি যাবে মতো বই বাই খাইবো। আই এনে বলছি আচ্ছা আমি চাপিও মা মার কাছে চাপিও তোমরা বলছি না ভাই আচ্ছা আমি তার ফোন বল। এই বাসায় থাকবো না। আন্টি আঙ্কেল কই গেল? মামা আন্টি আঙ্কেল কই? আরে কাজ থেকে আন্টি আঙ্কেল কি করবে? ওনারা তো কিছু হসপিটালে। আচ্ছা বলো তো দেখি আমাকে যে ওনাদের সাথে তোমার কিসের গবেষণা আছে? কিসের গবেষণা? আপনি আবার গবেষণা কোথা থেকে পাইলেন মামা?
না না গবেষণা বলতে আমি বলতে চাইছি যে ওনাদের সাথে কিসের আলাপ, মানে কি আলাপ আলোচনা আছে, দেন দরবার কি আছে শুনি। আমি এই বাড়িতে পদে পদে অপমানিত হচ্ছি, প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। আমি আর এই ইনসাল্ট নিব না। আজকে মমতা বেবি যেই ঘটনা ঘটেছে না, ওইটার পর আজকে একটা ডিসিশন আন্টি আঙ্কেলের নিতেই হবে। হয়তো আমি এই বাড়িতে থাকবো, আর নাহলে মমতা বেবি থাকবে। দুইজন এই বাড়িতে একসাথে থাকতে পারবে না। কথা হলে খুব ভালো একটা কথা বলেছো। ওই যে গেট খোলা আছে, তুমি চলে যাও, তোমার কাপড় চোপড় আমি কি তোমার কাপড় চোপড় গুছাই দেবো? আপনি আপনি আমাকে কাপড় গুছাতে বললে আমি কেন কাপড় গুছাবো? হ্যাঁ, আন্টি আঙ্কেল ডিসিশন আমাকে দিবে। আন্টি আঙ্কেল যদি আজকে ডিসিশন নেয় যে মমতা বেবি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে সে চলে যাবে। আর যদি সে ডিসিশন নেয় যে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি চলে যাবো। বাস। কথা হলে কি বললে তো বলবে যে বলছি এই ডিসিশনটা আমি তোমাকে দিয়ে দিলাম, বাস শেষ। আপনি ডিসিশন নেওয়ার মালিক। ডিসিশন নেওয়ার মালিক হচ্ছে আন্টি এবং আঙ্কেল। কথা হলে কি বললে তো বলবে যে বলছি আমার বোন দোলাবার অবর্তমানে আমি মালিক, বুঝতে পারছো? কিভাবে? কথা হলে কি কি যে বলবো, বললে তো বলবে যে বলছি আপা দোলাবার কোনো সন্তানাদি নাই, এতে রক্তের সম্পর্ক বলতে একমাত্র আমি আছি। ওহারা যদি মারা যায় তাহলে এই বাড়ির মালিক উত্তরাধিকার আমি হব, এটা তো ক্লিয়ার হিসাব। তো ওনারা তো এখনো মরে নাই, আপনি তো নিজেকে মালিক বলতে পারেন না। না না কথা ঠিক বলেছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে বলো তো এই মমতা বিবি তোমাকে কি বলেছে, তার বিচার আমি করব? মামা সত্যি সত্যি আপনি বিচার করবেন? না না করবো না, কিসের জন্য করবো না, অবশ্যই করব। সে যদি অন্যায় করে থাকে ওহার শাস্তি পাইতেই হবে। শোনো একটা কথা বলি, কি যে বলবো, বললে তো বলবে যে বলছি আপা দুলাবাদের একটা বয়স হয়েছে না, ওদের নানান অসুখ বিসুখ আছে, মনে কর ডায়াবেটিক আছে, হার্টের রোগ আছে, তারপরে মানে কাশি আছে, হাঁচি আছে, সব কিছু আছে, যে কোনো সময় হয়তো মারা যেতে পারে। কথা হলে কি এখন থেকে যদি আমি বিচারের ভাগটা আনি, একটা প্র্যাকটিস লা করি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই বাড়ি চালানো, এই তোমাদেরকে চালানো, তোমাদের হাও খাও এই ঝামেলা আনলিমিটেড মিটারের যে বিচারের জন্য আমি কিন্তু তখন করতে পারবো না, যে কারণে আমি এখন প্র্যাকটিস শুরু করেছি। থ্যাংক ইউ মামা। তাহলে আপনি এখনই চলেন মামা, এখনই আপনি বিচারটা করেন প্লিজ। কথা হলে কি মমতা বিবি কি করেছো ওটা আমাকে জানতে হবে। আগে জেনে লয়েছে কতটুকু অপরাধ করেছে, অপরাধের মাত্রা বুঝে তারপরে ওহার বিচার করবো। তাহলে মন দিয়ে শুনে, আমি একটু আগে সুন্দর করে লাঞ্চ করতে বসছি। আমি আমার প্লেটে আমার ভাতটা খাচ্ছিলাম, কাউকে কোনো ডিস্টার্ব করিনি। হঠাৎ করে তার নিজের মনে ভাতের শর্ট পড়ছে যে আমার ভাতের প্লেটটা টান দিল। আপনাকে বললাম এটা আমার ভাত, তুমি নিতে পারবে না। তারপর সে এমন তর্কাতর্কি শুরু করলো, এমন ঝগড়াঝাটি শুরু করলো। যখন আমি তাকে আমার প্লেটটা দিলাম না, সে এক পর্যায়ে না নিজে গেল না আমারে খেতে দিল, উল্টা আমার ভাতের মধ্যে পানি ঢেলে দিল। ওরে বাবা, আমি পাঁচতে পারেছি, এই কাজ করেছে, হাতের মধ্যে পানি ঢেলেছে, ওর স্বাস্থ্য কম নয়। চলো ওর বিচার প্রকাশ, আসো আমার সাথে। মুখের উদলা করে রেখে ভাই আজ আপনার নাই বলছি, আজ আপনার কথা আজ একটা হিসাব দিন। আপনি যদি হিসাব না করছেন তাহলে আমি মনে করি আপনার বোন বলে কেউ নাই। কি হয়েছে তুই আর ভাঙ্গি বলবি তো? ওই যে অনন্যা সেরি আছে না, এটি আর ভাত কারি লই খাই বানাইছে। কি করছে ও এদের এত বড় সাবাস, এদের এরকম শাস্তি দিব, এরকম পানিশমেন্ট দিব, এদের এদের তুমি জরিমানা আদায় করবো, এটি আদি তোরে সোনার গাঁও ফেলে খাবাই নয়। আচ্ছা আই তো মা অফিস জন্য বই রইছিলাম, এতরা তো আইনো, এতরা ডাক্তারের কাছে গেছে। আমি যদি আজকে বিচার না করছেন আর ওই সেরি যদি এই বাড়িতে বাইর না করছেন তাইলে কথা হলে কি ওনাকে কে বের করবে? তুমি এখান থেকে বেরিয়ে যাবো, আজকে অনলাইন তুমি করেছো, আমি তো পাঁচতে পারি, তোমার কাছে সব করেছি আমি। আচ্ছা রতন মামা, আপনি আইসেন ভালো কথা, আপনি তো বুঝবেন আগে, আপনি বিচারকরণ শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, আমি মমতার ভাই এখানে উপস্থিত, আপনি তো আগে আরে দিয়েছেন কেন? কথা হয়ে গেছে না, কি যে বলবো, তুমি যে কথাটা বলছি ঠিকই বলেছো, কিন্তু আমি ওর কাছে যেটা শুনেছি, আমি তো একটা ন্যায়ের পক্ষ কথা বলেছি নাকি? আপনি কি কি শুনছেন? আপনি এতে কি বলছে? সে বলেছে ওর ভাতের মধ্যে সে পানি ঢেলে দিয়ে। এতে সুন্দর দেখে এদের কথা আপনি বিশ্বাস করিয়ে যাচ্ছেন। এ ভাগনা, তুমি এটা কি বলছো? তুমি আমি সুন্দর বলে তুমি কি ইঙ্গিত করতে চাইছো? এতে সুন্দর এতে রেখে বান্দর কইম সেটা ঠিক আছে, তুমি কি সব কথা বলছো সেটা কিন্তু ঠিক নয়। না, আপনি এনে আইছেন, আপনি বিচারক হিসেবে আইছেন, আপনি তো ব্যাকের চাকরি নেবেন, মানে টক্কা মারি বিচার শুরু করে দিলেন, আপনি জিঙ্গাইবেন না? আপনি জিঙ্গা দুইজনকে জিজ্ঞেস। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি কি কথাটা। আচ্ছা আমার মমতা বলো তো কি ঘটনা ঘটেছিল? মামা আই তো দুপুরে খাইলো, আই দেখি হাতে ব্যাগ গুণ ভাত নিয়ে খাই বানাইতেছে। আই বললাম এরা আর ভাত আছে, আর ভাগের ভাত গুণ দিয়ে দাও, এটি উঠলো না, এটি ব্যাগ গুণ ভাত একলাই খাইবো, আর লোকে তর্ক জুড়ি দিছে। আই রাগের মাথায় ভাতের মধ্যে হানি ফেলে দিছি। তো কি হয়েছে, পান্তা ভাত কি মানুষে খায় না নাকি? কথা হলেই ভাই না, আমি তো এখন বুঝতে পারি কি বিষয়টা, মানে এখন তো মনে হচ্ছে দোস্ত ভাই, এই তোমার একটু দোষ। আমি কি করলাম?
আমি তো জানি না যে ওখানে দুইজনের ভাত আছে, আমি তো ভাবছি একজনের ভাতটাই আমি খেয়ে ফেলছি। আরে এসে রে, আজ তোরে বললাম যে না আরো ভাত আছে, তখন তো তুই বিশ্বাস করলি না। আচ্ছা হয়েছে, এত সিলের মাথানো দরকার আছে? দেখছেন মাইয়া মানুষের দরকার অবস্থা। দোষ তো কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন এতটা ঝগড়া শুরু করি, কারো কোনো দোষ নাই। এরে আমার না আর সামান্য তুমি ঝগড়া করি লাভ আছে, আর তুই এরকম টক্কা মারি উড়োচ্ছ কথা মনে রে। আঙ্গুই বাড়ি যত দামি লাল লিমিটেডের বাড়ি হোক, ব্যাকে তো মিলিমিটি টাউন লাগবে। আচ্ছা অন যা, উপরে যা ভাইয়া। যাও, কথা বলে কি এরকম অভিযোগ করবে না, যাও। ঠিক আছে, আমি তো যাই বাচ্চা। দেখছিস বাইরে আমি তো ভালো খালি আন্দোলনে দায়িত্ব পেয়েছো তো তুই নিজে বেশি বেশি করে কি বলছি রে মাই? বেশি বেশি করে রাখি আর না। আই তো বেশি বেশি রান্নি, কাউন যে কোনায় যায় আই তো খুঁজি পাইনো। খাম কোনায় যায় ব্যাকে খাই ফেলায়, এমনি বলি যে ভাত অনেক লগে লগে দুই বাড়ি ভাত আলাদা করে রাখবি, ডাইল আলাদা করে রাখবি, মরিচ আলাদা করে রাখবি, পিঁয়াজ আলাদা করে রাখবি। এরে আল্লাহ কিয়া বলতেছো, আই কি এতক্ষণ ভাত খাইনি? আরে হাগল তো না, বিপদ আপদের কোনো আপা আছে নি, কম লাগি যায় আলাদা করে রাখবি। এই যে অন্য তুই যে হাইনি না মনে রাখবো নি তোর? মনে থাকবো, কিন্তু এত ভাত কামলাই রাখি। আরে হাগল এত কিছু তোর জানানো, তুই খালি আলাদা করে রাখবি আর বলবি, পরে ব্যাগ কিছু কইম নি তোর। আচ্ছা যাও যা যা, তুমি রাখো যা। কয় আমায় বুঝে করেছে, বাড়ির লোকে কয় আমায় তাবিজ করেছে, কি করে বলি আমি বুঝতে শুতে কিছুই ধরে নাই। কি সবুজ ভাই, পয়লা দিনের এক্সপিরিয়েন্স কে বইলা? আরে কফিল কি বলবো, মানে কোনো কাতারেই পড়ে না, কোনো কাতারেই পড়ে না, মানে মাথার মধ্যে গোবর ভর্তি, কিচ্ছু বোঝে না। এত কিছু পড়ানোর চেষ্টা করলাম, আমি বোঝানোর চেষ্টা করলাম, কিচ্ছু বোঝে না, একদম সম্পূর্ণরূপে একটা অমনোযোগী একটা মাইয়া, বুঝছো? আপনার সমস্যা কি? প্রত্যেক দিনে হাত মুখ ধুইয়া আপনি পড়াবেন নিয়ে যাইবেন, কিন্তু সেই জায়গায় পরিবার বসলো তাকে আপনি পড়াইবেন, মানে ওর মাথার মধ্যে পড়া ঢুকুক না ঢুকুক আপনি তো কিছু যায় আসে না। মাছগুলি তো কাকির কাছ থেকে কিছু মাল পানি গুলে গুলে নিয়ে নিবেন। আরে কিসের মধ্যে কি বলতে আছে? সেই রকম যদি অবস্থা হইতো তাহলে তো আমার কোনো টেনশন থাকতো না, আমি পড়াইতাম, পাস করুক তাহলে না করুক সেটা আমার দেখার বিষয় না। কিন্তু কথা হইলে কোনো শর্ত আছে, এই শর্ত পূরণ করে আমার পড়াইতে হইবে, সেইখানে তো আমি ভাষ্য দিচ্ছিলাম, বুঝছো? কি শর্ত ঢুকি? ওরে বাবারে, শর্ত দিতে আমি যখন নামতে পড়াইতে চাই না, আমি বলছি আমি পড়াবো না, এটা আমার কাজ না। আর রানীর মতো মাইয়ার আমি পড়াবো, মাথা খারাপ হয়েছে। আমি বলছি আমি পড়াইবো না, তারপর কাকি আমারে বললো যে পড়াইতে হইবেই, তা আমি বললাম যে ঠিক আছে ওকে, আমাকে ৩,৫০০ টাকা দিতে হইবে, তারপর আমি পড়াবো। তখন সে বললো ঠিক আছে ওকে পড়াও, ৩,৫০০ টাকাই দেবো, কিন্তু যদি ফেল করে তাহলে কিন্তু টাকা সব সুদে আসলে হয়ে গেলে। এখন এই শর্ত লই আমি এটা পড়াবো, আমি তো নিশ্চিত পাস করবে না। আপনি দেখতেছেন মরার আগে ভূত, ওকে তো ফেল করবে কথা আপনি চিন্তা করতেছেন কি? আমি নাকি আপনি পড়াবার ঠিক মতো পারতেছেন না, আপনার সার্টিফিকেটটা ঠিক আছে তো? এই কফিল, ফাজলামি আরো আমার লোক ফাজলামি আরো, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, মাস্টার ডিগ্রি পাস করছি, আমি বুড়ি বুড়ি ছাত্রছাত্রী পড়াইছি। পড়া সম্পর্কে তুই আমার কি বলতে আসছিস? হ্যাঁ, তুই উল্টা তারে কইতে পারোস, সে যে বলতেছে ইন্টারমিডিয়েট পাস, কিসের ইন্টারমিডিয়েট পাস? সে ম্যাট্রিকও পাস করেন, এখানে বোগাস পাস চাইছা। আর আমার তো তুই সার্টিফিকেটের কথা কইতেছিস, থামার তুমি কিন্তু একটা এত আগ করেন কি? হ্যাঁ, জাল সার্টিফিকেটের কথা কি আমি আবিষ্কার করছি? নীল খেতে তো বেদল লাগাই দিছে, এখন থেকে জাল সার্টিফিকেট তৈরি হয় তো বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, হ্যাঁ দিকে কইলাম আর কি। সবাই সব কথা বলতে হয় না, আমার সম্পর্কে তোমার ধারণা নাই, এতদিন লাগে থাকিয়েছো, নীল খেতের তুলনা দাও, সেখানে যারা গাবেল ডিস তারা এখান থেকে ওই কাম করে, আমি কি জন্য করবো? হয়তো সে করছে, ওই মাইয়াটা করছে। আচ্ছা বুঝছি, মায়ের সার্টিফিকেটের ঝামেলা আছে, তাহলে এক কাম করবে, আপনি তো বড় পাঁচ দেওয়া হলো, আপনি আপনার মাথা থেকে তার মাথার মধ্যে ব্রেন সাপ্লাই করে দিবেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। ওরে কফিল, তোরে যে কি করে কি কবো, মানে মাঝে মধ্যে তোর কথা শুনলে নেই, এত মেজাজ খারাপ হয়। এই কি মনে করো, হ্যাঁ ব্রেন কি ই নাকি আলু পটল যে শেয়ার ধরে মাইকা আর মাথার মধ্যে আমি ফিট করে দিব? এটা গড গিফট হিট জিনিস,
আমার আল্লাহ যে পরিমাণ দিছে, যে জ্ঞান দিছে, এই মায়েরা সেটা দেয় না। আমি আমি যদি তাকে বলিও সেটা বোঝার ক্ষমতা তার নাই, সেটা বলতে কথাবার্তা হলে তো খুব হতাশ হয়ে গেলাম। কিন্তু ভাই পয়লা যখন এই গেছে আইলো প্যান্ট শার্ট পিনতে পিনতে হলো আছে আজকে হ্যাডম নিয়ে আমাদের ঘর উঠেলো, বাথরুম পরিষ্কার করাইলো। আমি তো মনে মনে ভাবছিলাম যে আমরা না জানি লন্ডন থেকে প্যারিস থেকে পাশ করে ওরে কফিল, একটা জিনিস কি তোর মানে মনে নাই? ওই যে মুরব্বীরা বলে না খালি কলসি বেশি বাজে, এই মাল তো বোগাস মাল, খালি কলসি এই জন্য ঠন ঠনা ঠন বাজে। যদি বড়া কলসি হতো আমার মতো হইতো, আমি তো শিক্ষিত পারছেন, দেখ সহজ সরল ভাবে থাকতেছি তোদের সাথে, একদম মাটির মানুষ হয়ে থাকতেছি। কারণ যাদের বড়া থাকবে, জ্ঞান থাকবে, পরিপূর্ণ থাকবে, তারা অত বাজে না। খালি কলসি তো আইসা হ্যাডমটা নিয়েছিল, বুঝছো? ও তাহলে পরে এখন কি করবেন ভাই? ছেড়ে দেন। সাইডে দিব মানে না, যেহেতু পোষাইতেছে না ছেড়ে দেন, সমস্যা কি? মানে সাইডে দিব কি ছেড়ে দিব মানে পড়াবো না, গেদিক পড়ান বাদ দিতেন। বাবা রে বাবা, তোরে আমি কি বললাম কি? আমার যে কাকি শর্ত দিছে আমি ছাড়বো কেমন করিয়া? সে তো শর্ত দিছে যে 3,500 টাকা করে দেবে, কিন্তু ফেল কথাটা শুনবি না, পাস করতেই বি। এখন যদি আমি গিয়ে বলি যে আমি পড়াইতে পারবো না, তাহলে তো সে বলবে চুক্তিতে আবদ্ধ হইছো, তোমাকে পড়াইতে হইবে। কিন্তু আমি তো জানি আমি যদি হাজারও পড়াই, গোলায় যদি খাওয়াইয়া দেই, এই মাইয়া পাস করবে না, করবে না, করবে না, ফেলডুস একটা মাইয়া। আমার অবস্থা কি জানোস? আমি গিলতেও পারতেছি না, ছাড়তেও পারতেছি না। ও তাহলে পরে এক কাম করি ভাই, আপনার কাছে যখন ওই গেদির বেদাল থাকতেছে, কাকি কয়ে আমি পড়ার দায়িত্ব নেই, পড়াতে ভালো থাকবো নি। তোর কি মাথা খারাপ হয়েছি কফিল? তুই কি বলতে আসোস? একটু কি বুঝে শুনে বলতে আসোস তুই পারবি মানি? তোর কি লেহাপড়ার দৌড় অত দূর আছে? হ্যাঁ, লেহাপড়ার দৌড় নাই তাতে কি হয়েছে? এই যে রন্ধন শিল্পটা, তোর কি সুন্দর হাতের রান্নাটা ছিল, ওহ যখন খাইতাম মনে হইতেছে অমৃত খাইতেছি, সেইটারে তুই বাদ দিয়ে কি সব কি শুরু করছিস? ওদিকে মনোযোগ নাই। আমার তুই ইচ্ছা ছিল আমার বোনটারে তোর সাথে বিয়ে দেবো, এখন তুই আবার পড়াবি, পড়াতে গেলে তো তোর মানে সোবার খাবি, চাকরিতে মাইক খাবি। এইসব ফালতু চিন্তা মাথার থেকে বাদ দিই। তাহলে পরে তো ঝামেলা হয়ে গেল। থাক গে, আমি স্যাক্রিফাইস করলাম ভাই, আপনি দিলে হারান ইল্লা ফেলাম মানে খেলা না। ফাজলামি ভালো ফাজলাম, একটা মানুষ আমি খাই ফেলাম, আমি রাখতো ভাই আপনি বোঝেন না, আমি করতেছি যে ওই গেদির কাছে বিয়ে করে হারাতে আর তাহলে আবার কি ওই গেদির ফেলো করে কাকি ওর উপর মায়া করে আপনার বাড়ি থেকে আউট করবো না, কোনটা আমার ওকে নিয়ে থাকে। কফিল তোরা আমার ইচ্ছা করতেছি কি জানোস? ওই যে বিশ্বকাপের ফুটবল আছে না, এই ফুটবলে তো লাগতে মানে ব্রাজিলে পাঠাই দিচ্ছি সারা গেছে কি আর আজি 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 রাত দি কটার আজ আমি আরে মানে হিসাব বিজ্ঞান নিজের জীবনের হিসাব মিলাইতে পারতেছি না, আরেক মাইয়ার আমি হিসাব বিজ্ঞান পড়াই কতই সবুজ ভাই ওই গেদির কাছে যায় কি প্রস্তাবটা এখনই দিয়ে আসবো? পরে কিন্তু শেয়ার দিয়ে বাইরে কিন্তু বাইরে ভালো সেটা দা কি জন্য ফোন দিছো? আরে তুমি এত এক্সাইটেড হচ্ছে কেন? আমি তো আছি, আমি বুঝছো এই তোমার বাসার সামনে একদম গেটের কাছে দাঁড়িয়ে আছি। কি বললে তুমি? কোথায়? আরে তোমার বললাম না, তোমার বাসার সামনে, তুমি জাস্ট একটু বেরোয় দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার বাড়ির সামনে আসতে তোমার সাহস করতে গেলো? তোমার বুকটা একবারও কাঁপে না? বুক কাঁপবে কেন? বুক কেন কাঁপবে তুমি আমাকে বলো, কেন কাঁপবে বলো? তুমি যে কাজ করছো তোমার বুক কাঁপবে না? ও আচ্ছা আচ্ছা, সুমন ভাই নিশ্চয়ই তোমাকে কিছু একটা বলছে, অথবা তোমাকে কিছু একটা দেখাইছে। ওইসব জ্ঞানে আমার কোনো লাভ নেই, তুমি আমার বাসার সামনে থেকে এখনই চলে যাও। জান ডার্লিং, কুল কুল বেবি, তুমি এমন করছে কেন? আমি কত দূর থেকে তোমার বাসার সামনে দাঁড়িয়ে, তুমি জাস্ট একটু বের হয়ে দেখো না, আমি তোমার জন্য ওয়েট করছি। কই তুমি কোথায়? আচ্ছা জানো, আচ্ছা বাদ দাও না,
তুমি একটু গেটের বাইরে আসো। দেখো তোমার সাথে আমার না খুব জরুরি কিছু কথা আছে, প্লিজ তুমি আসো না, প্লিজ। দাঁড়াও, তুমি যেখানে আছো না সেখানে ওয়েট করো। আমি একদম ঝাড়ু নিয়ে আসছি, ঝাড়ু নিয়ে এসে না তোমাকে আমি এমন ভাবে পিটাবো, একদম উত্তর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পাঠাবো। ওয়েট করো। হ্যালো, এই প্রবলেম কি? হ্যাঁ, তুমি এখনো আমার গেটের সামনে দাঁড়াচ্ছ কোন সাহসে? তোমাকে আমি বলছি এখান থেকে যেতে, তুমি চাওটা কি বলো তো? বাহ, তুমি হঠাৎ এত গরম হয়ে আছো কেন? রান্না করতে গেলে নাকি? একদম ফালতু কথা বলবা না। তোমাকে আমি কি বলছি? ঝাড়ু দিয়ে তোমাকে পিটা একদম উত্তর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পাঠিয়ে দিব। তুমি তো এরকম কত কিছুই বলো। এখন নিশ্চয়ই জিজ্ঞেস করবা যে আমি ঝাড়ু কেন নিয়ে আসি নাই, তাই না? হ্যাঁ, কেন নিয়ে আসুনি? আমি এই কারণে নিয়ে আসি নাই কারণ বাড়িতে যতগুলো ঝাড়ু আছে না সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ। তোমাকে যদি ওই ঝাড়ু দিয়ে পিটানো হয় না তাহলে ওই ঝাড়ুগুলোর ইনসাল্ট করা হবে। তোমাকে আমি কি দিয়ে পিটাবো তুমি জানো? কি দেবি টাপা? ছেঁড়া স্যান্ডেল দিয়ে। হ্যাঁ, তোমার স্যান্ডেল কি ছেঁড়া নাকি? কই, দেখে তো ভালোই মনে হচ্ছে। শাট আপ, একটা কথা বলবা না। তোমার এই বেহায়া মুখটা আমার সামনে দেখাতে তোমার একদম লজ্জা করে না? আমি মাঝে মাঝে তো এটা বুঝতে পারি না তোমাকে কি দিয়ে বানাইছে। তোমার মতন হিপোক্রেট আমি লাইফে দেখি নাই। হিপোক্রেট? তুমি আমাকে হিপোক্রেট বলছো? আমি কি করলাম? কি করলা? কেন বলছি তুমি সেটা বুঝো না? তুমি এত ইনোসেন্ট সাইজো না, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে তুমি আমার কাছে কেন আসছো? তুমি যাও না ওই যে মমতা আপা আছে না, সোমান ভাইয়ের বোন, তার কাছে তুমি যাও। তুমি আমার কাছে কেন আসছো? আমি তোমাকে লাস্ট টাইমের জন্য বলে দিচ্ছি, আর একবার যদি তোমার এই মুখ নিয়ে আমার সামনে আসো তাহলে আমি একটা মরিচের গুঁড়ো আছে না ওটা পানির মধ্যে মিক্স করে তোমার চোখে মেরে দেবো। এক মিনিট, তার মানে সোভাইন না আমার কাছে টাকা খাওয়ার পরও তোমাকে সে ভিডিওটা দেখাইছে? তুমি কি জানো? তুমি জানো সে আমাকে প্রমিস করছিল, আমাকে প্রমিস করছিল সে তোমাকে ভিডিওটা দেখাবে না, কিন্তু সে তোমাকে ভিডিওটা দেখাইছে আমার কাছে টাকা খাওয়ার পরও। আমি ওকে ছাড়বো না। কোথায় আছে সে? বলো আমাকে, বলো কোথায় আছে সে? আরে কিসের টাকা, কিসের ভিডিও? দেখো, তার যে বোন আছে না, এই মমতা বেগমের সাথে আমি কথা বলছি। সে লুকায় লুকায় আমার ভিডিও করে তারপরে সে আমাকে বলছে যে ভিডিওটা তোমাকে দেখাবে আর আমাকে ব্ল্যাকমেল করছে। আমাদের সম্পর্কটা নষ্ট করে দেওয়ার তার একটা প্ল্যান আছে। কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, তাকে আমি প্রমিস করেছিলাম যে প্লিজ আপনি ভিডিওটা দেখেন না। সে আমার কাছে 10,000 টাকার বিনিময়ে সে রাজি হয়েছে, সে আমার টাকাও খেয়েছে। দেখো, আমি আমার টাকা ফেরত চাই, আমি কিন্তু ছাড়বো না ওই লোককে। সে কোথায়? তোমাকে বললো কে যে সোমান ভাই ভিডিওটা করছে? আরে সে নিজে বলেছে, তার মোবাইলে সে ভিডিওটা আমাকে দেখাইছে। ভিডিওটা আমি করছি, আমার মোবাইল থেকে সোমান ভাই নিছে। কি? এই ভিডিওটা তুমি করছো? তুমি এই ভিডিওটা করতে পারলা? আরে আমি করব না? তুমি একটা মহিলার সাথে হি হি করে কথা বলবা, সেটা আমি দেখবো, আমি প্রমাণ রাখবো না আমার কাছে? আরে অনন্যা, এটা একটা অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট মানুষের হইতেই পারে, তুমি লুকায় লুকায় ভিডিও কেন করবা? আমি তাকে কনভিন্স করছিলাম, তাকে বোঝাচ্ছিলাম যে ব্যাপারটা আমি ইচ্ছা করে করিনি। আমি তাকে বলবো না, অনুতপ্ত হবো না? আচ্ছা দেখো, আমি এইসব ব্যাপার নিয়ে তোমার সাথে পরে কথা বলবো, তোমাকে আমি সবকিছু বুঝাবো। আগে আমার টাকাটা উদ্ধার করতে হবে। এই তোমার তারিখে তোমার টাকাটা রয়ে গেছে, প্লিজ আমাকে টাকাটা উদ্ধার করে দাও। চলো। দাঁড়াও, আমি দিব একটা শর্ত। আবার কি শর্ত? শর্ত হচ্ছে যদি আমি টাকাটা উদ্ধার করে দিতে পারি তাহলে তার মধ্যে থেকে 50% টাকা আমাকে দিতে হবে। 100%ই তোমার। আরে বাবা, টাকা পয়সা আমি পুরোটাই তো তোমার। আমার টাকা মানে তো তোমার টাকা। আগে টাকাটা উদ্ধার করে দাও। আমার টাকাটা লাগবে, আমি ছাড়বো না। কই সোহান ভাই? কই সোমান ভাই কই আর থাকবে? এই টাইমে তার রুমেই থাকবে। রুমে কি করে ডাকো নিতে? আমি টাকা নেবো না। ঠান্ডা মাথায় কথা বলো, ডাকো বললেই তো হবে না। ওনাকে তো ছিল না, উনি ভেবে চাল্লু মাল, ঠিক আছে? এত চাল্লু ফাল্লু বুঝি না। আমি টাকার জন্য আসি, টাকা নিবো, চলে যাবো। ডাকো নাকি? যাচ্ছি কিন্তু ওনাকে টাকা। আমি উপরে গিয়ে ডাকি। আই দাঁড়া, আগে প্ল্যান করতে হবে। আবার কি সেটা? নিজের টাকা নিজের প্ল্যান কি আছে? ঠান্ডা হও তুমি, ঠান্ডা মাথায় আগে প্ল্যান করতে হবে। দেখতে হবে যে কিভাবে ওনাকে ধরবো যাতে উনি দেখো, পালায় না। এত পলিসি করে টাকা নিতে পারবো না। আমি স্টেট ওপরে যাচ্ছি, ঘাড়ে ধরে টাকা নিয়ে আসবো। বললেই হবে না, রিল্যাক্স। আমরা আগে ঠান্ডা মাথায় একটু প্ল্যানটা করি। 5টা মিনিট আমাকে টাইম দাও। টাকাটা আদায় করতে হবে তো, তাই না? আচ্ছা ঠিক আছে, বলো কি প্ল্যান? আচ্ছা, প্ল্যানটা হচ্ছে এই মুহূর্তে সে তার রুমে ঘুমাচ্ছে, ঠিক আছে? একটু পরে সে নিচে নামবে, আমরা এখানে ওয়েট করি, দেখি নামুক। জাস্ট নামবে, সামনাসামনি হয়ে গেলে তুমি স্ট্রেট কথা বলবে। আরে না না, আমি তোমার এই যে প্ল্যানটা মানছি না। আরে শুনো না, আমি শুনবো। আবার কি শুনবো? না বুঝে তুমি কেন আমাকে? দেখো, আমার টাকা আমার উদ্ধার করতে হবে। তুমি যদি না যাও, আমার কিছু করার নেই। ফাইন, তাকে নামতে
চিনা চিনা লাগে। আপনি আমাকে চিনেন না? আমাকে আপনি চিনতে পারতেছেন না? আরে ভাইয়া এই তো বলি নাই যে চিনি না, চিনা চিনা লাগের যে কোনো মুহূর্তে চিনি এলাম। এই আপনি আমার মুন্সি করে ডাকছেন না? আপনি নিজে আমার ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন অরণ্যের ব্যাপারে কথা আছে, আপনি ভিডিও দেখালেন, তারপর আমার বইলা জোর করে আমার এটিএম বুথ থেকে 10,000 টাকা করে নিয়েছেন। ভুলে গেছেন না তাড়াতাড়ি? মনে নেই আপনার? ভাইয়া অত সেতি কথা বলিয়েন না ভাইয়া, ভুলি গেছেন আপনি। আপনি কি এর 10,000 টাকা আত্মন পাইবেন? আপনি তো আরো বেশি টিয়া পাইবেন। আপনি আরে 10 লক্ষ টাকা নকল টাকা আপনি আরে দিছিলেন না, আপনি হাইবেন না টিয়া। সেটা তো পুরোনো কথা, পুরোনো কথা আপনি কেন টানতেছেন? আমি কালকে আপনাকে 10,000 টাকা দিয়েছি, আমার 10,000 টাকা আপনি ফেরত দেন, আমি কিছু জানি না। দেন টাকা আমার ফেরত দেন। না ভাইয়া আপনারা 10,000 টাকা দিতাম না, আপনারাই 15 লাখ টাকা দিব। আপনি 5,000 টাকা দিই 15 লাখ টাকা কিনি লইবেন নকল টিয়া। অনাজ জানি কেন কেন নকল টিয়া বানায় ভাইয়া। দেখেন আমি এত কিছু বুঝি না, আমার সাথে ধানাই ফানাই করবেন না। আমি এখানে আসি টাকা নিয়ে, টাকা ছাড়া এখান থেকে লড়বই না আমি, টাকা আমার দিতেই হবে। বাবু রে মারবেন নি আপনি? এই তুই বলো তো আমার টাকা দিতে, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোমান ভাই প্লিজ, কালকে নিছো তো 10,000 টাকা দিয়ে দাও না বেচারাকে। দেখো আগল রে তুই তোর ভাইয়ারে চিনস না কেন? আমি এই কাম করি দিব এরে, আর কি অভাব আছে নি? আর অভাবে থাকলে এই বাটপারে তোর টিয়া আলু হাতে রে এক মোড়ে দেখলে আমি আর এক মোড় দিয়ে চলে যাই। আমার কি টাকার অভাব আছে নাকি? আমার মোটেও কোনো টাকার অভাব নাই। এই 10,000 টাকার জন্য আমি আপনার কাছে আসতাম না, কিন্তু এই টাকাটা আমি পাই, আমার পাওনা টাকা আমি নিয়ে যাবো। এই তুই বল না। আচ্ছা আপনার টিয়ার অভাব নাই বুঝছি ভাইয়া, টিয়ার অভাবে তো আপনি এই কাম করতেছেন। আপনি তো টিয়ার নেশা আরো নানান নেশা আছে দেখতেছি, আমি ভাঙ্গি বলতে চাই না। আচ্ছা কি তুই কি কইতেন স্যার? দেখো সোমান ভাই আমি ওকে চিনি, ও নিশ্চয়ই তোমাকে 10,000 টাকা দিয়েছে, তুমি প্লিজ টাকাটা দিয়ে দাও। বাবু রে অনন্যা তুই এটা কি বললি? তুই রে তুই ভাইয়ারে বিশ্বাস করস না কেন? তুই হাতের ফক্কল আছে রে, এরে তোর কি স্বার্থ? তুই আরে কি স্বার্থ বল? আসলে আমার কি স্বার্থ হবে? আমার তো কোনো স্বার্থ নাই। আমি স্বার্থ নাই কেন? তো তুই এরূপ করস কি লাই? হাতে কি বলছে তোরে দিয়া দিব কেন? টাকা কেন? ও আমাকে কেন টাকা দিবে? আর ও টাকা দিলে কি আমি নিব নাকি? আসলে আচ্ছা আমি বুঝি গেছি। এখন তোর লাগে আর একটু পার্সোনাল কথা আছে ভাইয়া, আপনি কিছু মনে করিয়েন না। আপনি একটু ড্রয়িং রুমে বসেন, আপনি টিয়া হাইবেন, যদি হান কোনো অসুবিধা নেই আপনি টিয়া পাই দেবেন, কোনো সমস্যা নাই। আপনি একটু বসেন। রে কেউ আসো তুমি মিশুক ভাইয়াকে এক কাপ চা দিই দে। দেখো বেবি, আমি নিজে ওনাকে 10,000 টাকা দিয়েছি, জানি তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস করি, তুমি যাও টাকাটা উত্তর করে নিয়ে শোনো কাছ থেকে। তো তুমি কফি খাও, আমি আনতেছি। এরে কপি দিস কি কি আচ্ছা তুমি আর বোন না তাই কি তোর মিশা কথা কইও? হাতে তোর টিয়া লইছি, আমি নিজেই তোর চিন্তা করছি যে তোর বলি হাতে বাদ পারত নাহলে হাতে তোর টিয়া লইছি, হাতে 8,000 টাকা দিচ্ছে। না না 8,000 টাকা না, কেমন বলছে কেমন বলছে? আরে হাতে বাদ পারে কি 2,000 টাকা বেশি ভাড়াই বললো না। আমি তো আগে কোন চিন্তা করে রাখছি বুঝছো তুমি, বাদ পারে টিয়া 8,000 টিয়া 4,000 2 ভাই বোনে বাদ করি নিয়ম কেন? তোরা 4,000 দিয়ে নিয়ম আমি তো ও তো আমাকে বলছিল যে আমাকে 5,000 টাকা দিবে, এখন তুমি বলতেছো 4,000। যেমন টিয়া তার কাছে আসতাম না হাতে, তোমার কাছে আমি কি হাতে টিয়া দিই আমি আগে হাতে টিয়া দিই টিয়া হাতে হাইব তুমি তোরে 5,000 দিব, আমি টিয়াও দিব না 5,000ও পাইবি না। আমি টিয়া নগদ আত্ম না আছে তোর তো আর আদায় করার কিছু নাই। তুই আর হগরে হাই গেলি তোরে দিবি আমি 4,000 তুই হাই দিবি। তুই কোন পক্ষ লই তুই চিন্তা করিস? তুমি কি করবো? চক্ষু উল্টাই ফেলা শতানের বাচ্চারে লাথি মারি বাইক করি দেয়া হাই দিবে যাই বল যে স্টেট বললি গেট আউট। কেন মানে আউট? কি বল তুমি? একটা কথা বলবো না, আর ওটা আমার টাকা, কাপটা রাখো, বের হয়ে আর টাকা নিব না। কিসের টাকা? বের হও, বাটপার কথা একটা কথা বলবো না, বের হও। বাটপা অনন্যা, আমার 10,000 টাকা, 5,000 তোমার, 5,000 আমার। কি এই, আমি ঘুষ খাই না, বের হও। অনন্যা আমি টাকা ছাড়া কিন্তু যাবো না। তুমি এখান থেকে যাবা নাকি? আমি মিজান ভাইকে ডাকবো? হ্যাঁ, কানা মিজান ভাইকে। কে সে?
সে কিন্তু আন্তর্জেলা ফুটবল টিমের একজন স্ট্রাইকার ছিল। একটা লাথি মেরে তোমাকে এখান থেকে বের করে দেবে। ভাইয়া আমাদের ফুটবলের মতো লাঠি মারি বের করে যাওয়া লাগবে। মিজান ভাইয়া ওরা তোর মামা এরে সাগর দিয়ে ফ্রাই করে না ব্যাকে নামিয়ে আয়, ব্যাকে নামিয়ে এরে লাড়ি কোনাই। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিজান ভাইয়া এটা কি লাগে? অলরেডি বুঝি খাচ্ছে গান আচ্ছা এবার ফলো করে গেছে ও বলছি ওই যে বাগা আর এখন আসলো আপনি জীবনে বসে খালি খাইয়ে যাবে তো আলাদা করতে পারো তুমি আরে প্রতিদিন 10 টাকা করে দিয়া হ্যাঁ আরে আমি তো 10 টাকা করে তো সব লোক বলি ফলো তোমার ভাই আরে কি বলছি তুমি বেইমান করতে পারো না। দেখুন পুরো আলাদা করে দিচ্ছি তুমি আরে আর 4000 10 টাকা করতে তোমার ভাই তোমাকে কথা দিল। আমি বলতেছি আপনি আমার বউ তুমি আমি 4000 টাকা আপনি দিবা। আমি বলতেছি আলাদা দুনিয়া দেবে ছেড়ে দাও তুই কি মহিলা রাখার রে? তুই গরুর মতো খাদায় খাদায় নিয়ে এসেছিস কি জন্য? তো তো গরুই গরু লিগে তো খালি খাতা খাতা আয় রেশমি চুপ। হাই জমি শুরু করছে আরেকটা কই গেছে গা এই খুশি খুশি কি রে ভাই একটা না ধরে আর একটা ভিতরে ঢুকে কি আমি কি সারা কোন কে কাম করে বেড়াবো নাকি আর যাই না এ ওর ব্যাগটা একটা দেখতেছি না। ব্যাগ কই? এই এই বিনা। এই আপনি তো মনে হচ্ছে ব্যাগ দেখলো এর দাই। ডাইয়ে আবার কি রে চাইনিজ ইংলিশ। পালাইছে বুঝেন না আপনি আমাদেরকে টেনে টেনে নিয়ে আসতে গেছেন যে তখন ও পালাইছে জি না ওই মাইয়া আমি বালা করে চিনি বহুত বালা মাইয়া আমার কাছে মনে হয় কেউ ঘুরবার গেছে রেশমি সবাই তো তোমার মতো পাগল না? জামা কাপড়ের ব্যাগ নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে যাইবো? আরে বাবা সব কিছু তোমার মতো তো কঠিন করে দরকার কি লেগা হ্যাঁ ব্যাগটা গুলো হয়ে গেছে বুঝছি কত কিছু দরকার পড়তে পারে না এর লেগে ব্যাগটা গুলো হয়ে গেছে হ্যাঁ জেসমিন, তার তো অনেক শখ কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে ঘুরি ঘুরি করতেছে, তাই না? আমি শিওর এই মায়া কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে ভাবছে এই বাড়িতে আর ফিরবো না। আচ্ছা যাও না বাদ দাও না গেলে গেছে গা তো কি হয়েছে ভাই আকাশ ভেঙে পড়ছে মাথার উপর বহুত কিছু হইছে। এই বিনা, এই মায়া যদি সত্যি সত্যি যা হয় তুলি তো এই পুরা ঘরের টিয়া আর 3 ভাগে ভাগ হয়ে যাবে গো। ওরে আল্লাহ, এই কথাটা তো মাথার মধ্যে আসে নাই। মানে আগে 4 জনে মিলে দিতাম 6000 টাকা, 4 জনের ভাগে পড়তো 6000 ভাগ 60 1,500 টাকা, এক একজন 1,500 টাকা করে। আরে আর তো 2000 টাকা করে দিতে হইব। 2000 টাকা, 2000 টাকা তোরা যে ঢাকা শহর প্রথমবার আইছিস না তোকে কথা শুনে না বোঝা যায় শোন ঢাকা শহরে থাকতে হইলে না কমপক্ষে একটা মানুষের খরচ থাকে থাকা খরচ মিলে 5,000 টাকা সেই জায়গায় মাত্র 1,500 টাকা দিতে চল এর মধ্যে 500 টাকা বেশি দেবে টাকা আকাশ ভাঙে পড়ছে মাথার উপর হ্যাঁ 3,000 টাকা বাইচে গেছে না 5,000 টাকা থেকে কি বাকি নাই না আমি দিতে পারতাম না, আমিও পারুম না। ঠিক আছে তোকে মেলা উপকার করবার চাইছি তোরা বুঝোস নাই যাবি কা তো জাগা আমি আলিসান মহলে একা থাকুম 6,000 টাকা বার তুই আমার বা হাতের ময়লা যাবি কা যা আর কখনো আবি না যা বাক 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 ওরে বাবা রে, আবার লাটসা বেশি। আই চল বাহ এসে দে, তুই এত পাড়দাস কিল্লাই তা দিয়ে খাই না এমন পাড়দাস। আরে না চল না একটা বসে যা বাহ বাহ তুই ছেড়ে দে যাই না। কেমন মানে অবশ্যই কেমন সব মধ্যে হঠাৎ একটু মারা মতন ভারী বসে বিষয় আছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জামলা বললাম হয় দেখবি তোটা আমার সমস্যা মনে করতে একা একা তো 6,000 টাকা দিতে পারবি না, বাড়ি গেলে বিষয় তো তুই একা কেমনে দিবি গো? আমরা দুজন আছি, আমরা কি তোর বিপদের মধ্যে ফালাই এবার যাইতে পারি? এটা কত সম্ভব, এটা কত সম্ভব না। আচ্ছা যা, আমরা 3 জনে ভাগ করে করে 2,000 টাকা করে 7,000 টাকা দিয়ে দিব। ওকে ফাইন, নো ঝামেলা। শুধু তো চেয়ারের দিকে চাইয়ারই থাকে কিন্তু একটা সত্য
তুই আমার যেভাবে আরে গরম করে বন্দি করে রাখুস খেসুস গরম সব সময় এর মা খেসুস গরম না পারবি আরে মোর জ্বালা আমি কি তোকে খারাপ চাই আমি তোকে বালা চাই বুঝে না কি লেগা আর শুন একটা কথা কই এটা আমাদের একটা ভদ্র ফ্যামিলি যে মানুষগুলো খুব ভদ্র বালা মানুষ ভদ্র মানুষগুলো থাকতেছি না তো ভদ্রগুলোকে আমরা ভদ্র থাকতেই বলি আমরা কি অভদ্র আমাদের কি অভদ্র লাগে তুই অভদ্র করলি কেন আর একটা কথা শোন খুশি কিন্তু তোর লাগে এইবারে থেকে গেছে এটা কিন্তু তোর মাথা রাখতে আবার খুশি হলে কোন আনতে আচ্ছা ঠিক আছে শোন আমার কথা শোন তোর তো এত ঝামেলা না সব ঝামেলা আমি মিটাই দেবো তুই একটু ওয়েট কর আমার সোবান ভাই আগে হোক সব কিছু ঠিক করে দেবো আমার সোবান ভাই এই তো সোবান ভাই হন রে এই দেখ মিনে এই সোবান ভাই কেডা রে এই সোবান ভাই যন্ত্রণায় থাকনে কষ্ট খানে কষ্ট বাইরে যাওয়ার কষ্ট কেডা এটা কেডা কে কত সোবান ভাই হইতেছে আমার বস ওরে আমার বস রে বস আইতে কত বস রে তাড়াতাড়ি আও দেহি আর হষ্ট সহ্য ন দম বন্ধ হয়ে আই রে বাসাত আইবো খুব শীঘ্রই আইবো তখন খুললাম দম ছাড়িছ আপনি রুগী বল পালা করে বল না মাথা গরম করলে আপনি আজ কোথা একটু কালকে কিন্তু পালা করে যায় তুমি তালা হলো আমি চেক করাম আরে চাবি তো বউর কাছে সেটা খাওয়া যাবে না হাই রে এই সময় চাবিটা যেন কিছু একটা রহস্য কি হয়েছে কথা হলি কি এখানে একটা হাসির শব্দ আসছে পুরি কতটি পুরীর হাসির শব্দ পাইছি কিল করে আসতেছে আবার নাচে গান গায় নুপুরে রুমঝুম শব্দ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি পাগল হয়ে গেছেন সত্যি ঝড় বৃষ্টি বাদলার মধ্যে আপনি এটা শুনতে পারতেছেন যে মেয়েরা হাসতেছে এই ঘরের মধ্যে এই ঘরে কে আছে পুরিয়ে কি দেখো আমি বলে পাগল হয়ে গেছি গা হ্যাঁ আমি নিজ কানে শুনছি পুরিয়ে আসতেছে নাচতেছে নুপুরের শব্দ পাগল হওয়ার লক্ষণ কি জানেন মানুষ পাগল হওয়ার আগে এইসব আওয়াজই শুনে আপনি জানেন তো না যে উনি 6 মাস কইছিল পাগলখানে আরে বাপরে পুরীর দেশে আসো সবগুলি কি কিটা বাপ তুই কোনো পাইছো আমি পাগল আসতাম না ওহন পাগল মু ইতান গপ তুই কেমনে বানাইছো কার কাছে উঠছো তোর পেটের মধ্যে কামড় মাইরা নারী বুড়ি বাইক করা আমি বাইক করাবো কি শুরু করলে একটা ঝামেলা বাতায় দিচ্ছে না আপাতত ভাইকে বলতে হবে হাস ভালো কথা আস্তে আস্তে হাস না এত দুই করে আঙ্কেল বলছে মতিন মিয়ার দোকান থেকে কিছু সদাই নিয়ে আসতে জান আচ্ছা আমরা বইয়া এত কথা হইনা আমার লাভ নাই আঙ্কেল বলছে মতিন মিয়ার দোকান থেকে 5 কেজি সয়াবিন তেল 2 কেজি মুসুরের ডাল 3 কেজি লবণ আর 2 কেজি পেঁয়াজ নিয়ে আসতে জান নিয়ে আসুন গিয়া আচ্ছা আমি বুঝছি আমি ব্যাগ কিছু আনিম কোনো সমস্যা নাই আমাদের মোবাইল গানে দেন কি লাগা আমি আমার মোবাইল আপনি দিতাম কে রে বাবুরে একটা জায়গায় একটা মেসেজ পাঠাইম আপনার নাম্বার আছে না হেডের থেকে ফাড়ান আমার মোবাইল দিতাম কে রে আছে রে
তার মোবাইল দিয়ে হাইলে গিয়ে চাইতাম না, আর মোবাইলে টিয়া নাই। এর লেগে আমি আমার মোবাইল দিতাম। আইছে ডঙের কথা কয়। আমি আমার মোবাইল দেই, আপনি আমার মোবাইল থেকে মেসেজ পাঠান, তারপরে হে বেটা কোন বেটা আমার নাম্বারে ফোন দিয়ে আমার লগে বুজুর করবো। আমি একটা মাইয়া মানুষ না, আমি কি লিখে দিতাম? বাবুরে আড়াই টিয়া লাই কি করতেছে, কত কম দূর। আরে আগল আই কোনো মাইয়া, বাবুরা আড়াই টিয়া লাই কি করতেছে, কি কম দূর। আগল আই কোনো মানুষের কাছে তো মেসেজ পাঠাইতাম না। মানুষের কাছে পাঠাতেন নাকি? গরু ছাগলের কাছে মেসেজ পাঠাবেন? আজকাল কি গরু ছাগল এসএমএস করে নাকি? আজব কথাবার্তা। ওইটাও পারে? এই বাড়িতে একটা পাগলের কারখানা, যা কিছু কইবেন সবই হইতে পারে। আরে ভাই একটা কোম্পানিতে মেসেজ পাঠাইও, দরকার আছে। কি লেখা? কি এর কোম্পানি? আরে ভাই এটার মুখে একটা অফার আছে বুঝছেন, আমি এরকম করে বসি উঠাইছি, এই যে পত্রিকায় বলছে এখন এনে একটা মেসেজ পাঠান লিখবো, মেসেজ হাঁড়াইলে হ্যাঁ তেরা আবার ফাল্টা মেসেজ পাঠাইবে। একটা এসএমএস এর দাম কিন্তু 2.5 টাকা। ইতান হুদাই কথা কইেন না তো আমারে, হ্যাঁ? ইতান বুঝেন না কি তা, হ্যাঁ? হেরার জিনিসপত্র বেসনের লাগা বেশি বেচা বিক্রির লাগা ইতান লেখছে। আপনার মাথায় যে এত বুদ্ধি, এটা বুঝেন না? আচ্ছা আড়াই টিয়ান লাই হাসটিয়া তোমার দিও কেন, সাজবো নিয়ম দাও। না দিতাম না। আই কি তুইছে? ও মামা আমার মোবাইলটা কাইনে লিখছে কিরম ভাইয়া আই বলতেছি কিরম করলেন আপনি এটা, হ্যাঁ? সমস্যা নাই। কিতা না কিতা লেখতাছে, কিতা করতাছেন এডি? আরে বললাম তো হাসটিয়া দিও। ফার্স্ট ইয়ার যেটা আমি কিতা করতাম? আমার এখান থেকে দিতাম না, দিলাম আমার মোবাইল। চলে গেছে আমার দেখিয়ে। দেখছনি আমার 2.5 টাকা নষ্ট করে আলে। আরে হাসটিয়া দিও, চলে এসছে উত্তর, চলে এসছে। ইয়ে লাগছে হরিসাও। এ মুখ গোল হয়ে গেছে কেন? ও মামা জোরে জোরে আরো। কিতা লেখছে এডি? উমা এখানে দি লেখছে ডাহাত থেকে কক্সবাজার 3 দিন 4 রাত, আসা যাওয়া থাকা খাওয়া পেট। ওরে মারে, ওরে কোলাই দেবো, কত বাজার। এই কি শুরু করছিস? আমি একেবারে তো আপনি একেবারে বিলাই আরে যে কোকটার জন্য মোটর দেন, খাইয়া তো মোটরে লাগাইবেন নাকি? বাসা বাজারে ছেলেছেলি করবেন না, তাহলে কিন্তু কাকুর কাছে বলবো একটা ভদ্রলোকের বাড়ি এইটা। আচ্ছা বুঝে তুই উড়ি যায় তো উড়ি যায়। কি জন্য আমি উঠে যাবো, কি জন্য, কি ঘটনা কি? আরে হাগল হে দিল গাই কথা বলতেছি প্রাইভেট আর তুই যা। আরে কি প্রাইভেট কথা কইতাছিলাম? আপনি না কক্সবাজার কইরা ছিলেন নি দিও। এই আরে কি প্রাইভেট কথা? কি এই কি হইতাছে? এই কি হইতাছে? লুকানো আরে হ্যাঁ আমি বলতেই রে। অবশ্যই আমি তোরে চিল্লাই কইম না, কক্সবাজারের 9 নম্বর বিপদ সংকেত চলতেছে এই কথা একদিনে বলতেছি। আমি পত্রিকা পড়ছি, কোনো ধরনের 9 নম্বর 10 নম্বর 3 নম্বর কিছু নেই। আমার মনে হইতেছে আপনি কোনো কথা ছাপাইতেছেন। এই যে রানী বেগম কি ঘটনা, কি খুললা বলে তো? দরজা হুল, দরজা বন্ধ করছো দু। এ পুরি দরজা উলুস থেকে রে, অন কি ডরাইছস? এ পুরি দরজা হুল কইতাছি, দরজা না হুল লাগলাম দরজা লাইতে বেঙ্গলম, হুল। আচ্ছা সেটা কি বলেন তো, আপনি আমার সাথে করছেন কেন? এ পুরি তুই কার মাথার গন্ডগোল দেয়া দিছে কইছস? কার আমার মাথায় গন্ডগোল দিছে খুশি। এ বেদব সেরি, এটা দেখছস কিতা? হ্যাঁ তুই এখন কথা ঘুরাস, একটা কেনি মারমু যে এক কেনির গুতা খাইয়া তুই 303 ফিট মাটির তলে হান্দায় যাবে সেরি। এই কার মাথার গন্ডগোল দেখা দিছে, কার মাথার প্রাথমিক লক্ষণ, পাগলনের প্রাথমিক লক্ষণ দেখা দিছে আমার। তুই কইছস না এডি? তুই এখন কথা ঘুরা সেরি একের কই না দিবি। আরে আশ্চর্য, আপনি কি সত্যিকার অর্থে বলেন? আমি কি মিথ্যা বলতেছি? আপনি তো সত্যি পাবনা মেন্টাল হসপিটালে ছিলেন, ট্রিটমেন্ট নিচ্ছিলেন না? এটা কি মিথ্যা কথা? আরে পুরি কি দেখো, কি দেখো? এ পুরি আমি 6 মাস পাগল আসলাম, 6 মাস মেন্টাল হসপিটালে আসলাম। ইতান কথা তুই কেমনে কইতে জন্ম দিতেছস সেরি? আল্লাহ গো আল্লাহ, পুরি গো পুরি আমার দি সত্যি পাগল বানা লাগবো। আমি তো পাগল হয়ে যেতেছি গা। ও আল্লাহ ও হুদা, আমি তো পাগল হয়ে যেতেছি গা। এ পুরি সত্য কথা কও, তুই ইতান কথা কইতে জন্ম দিতেছস কেডা তোরে কইছে? ক আমি ভুলে গেছি। এই বেদ পুরি তুই আবারও কথা ঘুরাস না, আবারও কথা ঘুরাস।
তোর এমন জুড়তে থাপড়া দিয়াম না, এক থাপড়া চুড়ে তুই ইহান তো উঠতে 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 ওই যে ফ্যানটা দেখতেছস, ওই ফ্যানের লগে লটকায় থাকবি। ইহান তো আবার ঘুরতে 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 ঠাস করে নিচে পড়বি। ইহান আইলে আমি আবার একটা থাপড়া দিয়া আবার উঠতে 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 উফরে আবার হেন তো ঘুরতে 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 নিচে। থামেন না, সরি বলতে পারবো, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দেন। আরে বেদপুরি রং ডঙ্গা হাত না আরা, আমি সত্যি সত্যি পাগল হইয়াম। পাগল হইয়া তোরে কামড়াবো, করে তোর নারী বুড়ি ছিঁড়ে ছিঁড়ে খামু। আপা সারা বাবু রে দেখছেন নি এরে কয়েকশো বাজার আর নামে লেখি দিতেছে সরকার, সন্দেহ করতেছে এতে। চলে যা। দৌড়ু কোথাও দিয়ে তো ফেসাইতেছেন কি লিগা? হেরে কইলি কি অসুবিধা? আরে আপনি বুঝেন না গিলে আরে কক্সবাজারে বাজারে টিকিট পাইছে, টিকিট টিকিট 3 দিন 4 রাতের লাইগা যাও নাও থাকুন খাউন সবকিছু ফ্রি, প্যাকেজ প্যাকেজ পাইছে। এটা কইতাছেন, এটা কইতে অসুবিধা কি? কি কেমন করে যাবাইলো, কেমন করে যাবাইলো? কেমনে পাইছে মানে ওই যে কোকা কোলার মুখের বোতলের মধ্যে পাইছে। কি বলতেছো তুমি? এই বোতল থেকে পাইছি? এই বোতল, এই যে সফট ড্রিঙ্কের বোতল একটু আগে আমি নিয়ে আইছি, অর্ধেক খাই এখানে গেছি, পুরোটা খাইবো। এই মোটকা, এটার মালিক তো আমি, তাই দিন মোটকা দেন, মোটকা দেন। মারি একদম বেহুশ করে গেলাম। তুই কেন এই কথা কর? এরে এই মুখে আমি কোনায় আইছি, এই মুখে আইছি আমি বাগানের মধ্যে হরি আছে, কাউয়ে আনি হালাইছে, তুই এমন দাবি করস কেন? শোনেন, আউলাদুল্লা কথা বলবেন না, এখানে বাগানে নিয়ে আসবে না কেউ। আপনি যে ছাপাইতেছেন এটা আমি বুঝতে পারছি, আপনি কথা ছাপাইবেন না। আমি কিন্তু এই ট্যুরের পুরাটাই মালিক। আপনি ককটা দেন, আমার দেন, মোটকাটা দেন আমারে। আই 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 ইতান কথা হইনা আমার কোনো লাভ নাই। এই যে আমার মোবাইলের দিয়া এসএমএস করছিলাম, হে এসএমএস এর টিয়া তো আমার লাগতো না। লাগবো ওই ফার্স্ট ইয়ার দিয়ে আমি কিতা করতাম? আমি যদি এসএমএস এর লাগা মোবাইল না দিতাম তাহলে কইতে গাইতো এটা যদি কিছু হয় হেডার মালিক হইতাছি আমি। এই যে কক্সবাজারে যামু থাকুন খাওন আসুন যাওন ফিরি, ওইটা আমার আমার, আমি না হয় মোবাইল দিতাম না। কত বড় শতান দেখছি আপনি। শর্ত আছিল এতে বলছি আরে আরে অন হাই গেছে অন না ফার্স্ট ইয়ার দিয়ে কি লিগে আমি মানতাম আমার 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 এটা আমার এটা না হইলে আমি ফাইতেন এটা। বা বাবা কি সুন্দর কথা বলতে আছে। বোতলের মালিক হইলে আমি, মোটকার মালিক আমি, আর এরা বাগাবাগি করতেছে পুরস্কার। শুনুন একটা কথা বলি, যদি এইটা একলা একলা আপনারা কোনো চিন্তা করতে থাকেন তাহলে আমি বাড়ির সকলকে, মিজান ভাইকে, কফিলকে, কল্পনারে, কাক্কারে, কাক্কিরে সবাই বলে দেবো। দরকার পড়লে বিচার সালিশ করবো আমি বলে দিতেছি। বাবু রে এতে কত বড্ডা করি আরে থ্রেট মারে। আরে আমি কি একবারও বলছি, আমি বলছি যে তোরে নিয়ম না। একজন লোক যদি আর লোকে কয়েকশো বাজার যায় তুই যাইবি। ওকে আর আমি আরে হ্যাঁ বল, কথার কথা নেই। আমি বলছি যে দুইজন লোক যদি যায় তো তোমরা দুইজন যাইবে আর লোক। আমি এতগুলোই কই যাইতেছেন? কই যাইবি? তো সবসময় দেখবো আপনি তো যাইবেনি, আপনি তো বই লাগে। আচ্ছা বলেন আপনি কি রাখেন? আচ্ছা হয়েছে না তো ক্ষতিকরণ লাগবে না, যাইবি তুই, তোর কি তুই যাইবি নি বই। আচ্ছা একটা জিনিস আমি আমি জানতে চাই আর কি, যে এত মানুষদের নিয়ে যাওয়ার আপনি পায়তারা করতেছেন, সবাই নিয়ে যেতেছেন, কয়জন যাইবে কি এখানে বলছে কিছু? হাগল, আরে হাগল আমি বলতেছি এতগুলোকে আবার ফোনে যোগাযোগ করলে এতটা তো ব্যাগ কিছু বলবো। কারণ ব্যাগে যেরকম করে সিলিয়ার মেতান শুরু করছো, ব্যাগে তো জানি যাইব। হ্যাঁ আমি যদি মনে কর এই 60 জনের বেশি অতিরিক্ত বলে, অতিরিক্ত আর না থাকে তো কাউরে লই যেতে আগে। আর কথা হইলো এটা আমরা একটা প্রতিক্রিয়া করেছি, আমাদের আমটা আমরা আমটা কিছু করলাম। আচ্ছা হ্যাঁ দিছি। এইদিকে এইদিকে আচ্ছা ঠিক আছে। খবরদার কাউরে পাওয়া যাইব না, তুই দেখ কাকা, আপনি ইহিনে বসে বসে কফি হাউসের আড্ডার গান করতেছেন না? আর উমরাতে যে আপনার পুরো বাড়িটা কফি হাউস হয়ে গেল, এই বিষয়ে কি আপনার কোনো খেয়াল আছে? আমার পুরো বাড়িটা কফি হাউস হয়ে গেছে মানেটা কি? মানে পরে কইতেছি, আগে আপনি আমার কন কাকি কোনে আপনারা দুজন মিলে যে ডাক্তারের কাছে গেলেন, ওখান থেকে কি ফেরত আইছেন? এই গাধা, ডাক্তারের কাছ থেকে যদি না ফিরি তাহলে তুই এতক্ষণ কার সাথে কথা বলছিস? ও সরি 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 সরি,
সরি, আমি খুব লজ্জিত, দুঃখিত। ঠিক আছে, আপনার তো প্রমাণ পাইলাম, আপনাকে আমি দেখছি, কিন্তু কাকিটা তো প্রমাণ পেলাম না, হে কোনে আছে? কপিল, মেজাজ খারাপ করার মতো কথা বলবি না। আমি আর কাক্কি একসঙ্গে গেলাম, একসঙ্গে ফিরেছি। তোর কি ধারণা যে কাক্কি বাসখান থেকে হাওয়া হয়ে গেছে? কাকা, আপনি কিন্তু খামাখা চেতে দিতেছেন। যে দিনকাল পড়ছে হাওয়া হওয়া কোনো ব্যাপার? হ্যাঁ, আস্তা দিয়ে আইতে যাবেন, কোনো কথা নাই, বার্তা নাই, নিজে সজাগ নাকে মেরে দিল। কি করবেন? চিন্তাকারী তো আছে, কথা কথা চাকু ধরে, বোমাপাত্র বোম মারে। মোট কথা হইলো যে আমরা যারা ঘর থেকে বাইরে হই, যান রাতের মধ্যে নিয়ে তারপর বাইর হই। আর আপনি যে কাকি সহজ জানাতে নিয়ে গেলেন, জানাতে নিয়ে আবার আসতে আসছেন তো, কাকি কোনে? কাকি দেখ পারছে কন? উফ, কতগুলি স্টুপিডকে যে আমি পালি। আহ, তোর কাকি তার রুমে গিয়ে রেস্ট নিচ্ছে, গিয়ে দেখ। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, এবার ওঠেন। হ্যাঁ, আমি উঠবো কেন? না, মানে যে ঘটনাটা আপনার কর্নিকে উৎপার করছি, সেটা হলো জনে ডেহে তো একই ঘটনা আমার পক্ষে খুলে করা সম্ভব না। আপনি আর কাকি দুজন মিলে একসাথে বলি ঘটনাটা আমি খুলে কয়ে দেবো। এদিকে না, আপনার কাছে এখন যাওয়া যাবে না। যদি আপনি আমাকে থাপ্পড় মারেন। থাপ্পড়ে যদি তোর এত ভয় থাকে তাহলে পেঁচাচ্ছিস কেন? আসল ঘটনাটা খুলে বল। করতেছি হয়েছে কি, ওই যে আমার নকল রান্নি আছে না, হেগে দিতে পাগল হয়ে গেছে গা। পাগল মানে কি, হে কাছে কইতেছে যে রুমটা সবসময় তালা থাকে, ওই রুম থেকে নাকি ওই নাচ গানের আওয়াজ, তারপর নুপুরের আওয়াজ, কি করে হাসে, কি করে কান্দে, মানে হাসে কান্নার আওয়াজ আসতেছে। এই কথা হই না, অন্যকে দিয়ে আবার কইল কি, এইটা হইল পাগল হওয়ার আগের সিমটম। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.